আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আবারও একটা কাজে এটা রেখে যাচ্ছি। এই হলো আপনার সরি এই হলো মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা তো ডোমেস্টিকে যাব, কারণ ডোমেস্টিকের মধ্যে কোনো এরকম ইয়া হয় না। এই দেখেন, এখানে যেগুলো আপনারা দেখতেছেন, এখানে এগুলো হলো কাউন্টার। এই কাউন্টারের মধ্যে আসলে যাদের লাগেজ বড় তারা এখানে এগুলো ইয়া করে। তো আমার তো লাগেজ নেই, সো আমি এখান থেকে ডাইরেক্ট যাবো। আমার কোনো ইমিগ্রেশন হবে না, এখানে কিছু হবে না, কারণ এখানে ইমিগ্রেশনই নেই। আপনার কোনো ইমিগ্রেশন নাই। আপনি যদি সেনজেনের কান্ট্রি থেকে আপনি যে কোনো সেনজেন কান্ট্রির মধ্যে যান, তাহলে আপনার এখানে কোনো ইমিগ্রেশন হয় না। এই হলো মাল্টা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এগুলো হলো আপনার ডিফারেন্ট এয়ারলাইন্সের ডিফারেন্ট অফিস। দেখেন, সুন্দর আছে এমনি, বেশ ছোটো হলেও এয়ারপোর্টটা সুন্দর আছে, তো কিছু খারাপ না। আপনার সাইডে যারা আছেন ট্রাভেল করতে পারেন। আমি এখন যাবো ইটালিতে। সো আমার এখানে শুধু আমার বোর্ডিং পাসটা তো আমি অলরেডি আগে চেকিং করে নিয়েছি। এখানে শুধু স্ক্যানিং করলে হয়ে যায়, বাস আমার এটাই শেষ। ডাইরেক্ট আমি এখন ইটালি থেকে বাইরে যাবো, আর কোনো আমার সমস্যা নেই। তো দেখা হবে, আমি আগে এটা একটু স্ক্যানিং করে নিই, যেহেতু আমার মোবাইলে এটা। ভালো থাকবেন। তো আমার বোর্ডিং পাস স্ক্যানিং হয়ে গেছে, গেট ওপেন হয়ে গেছে, আমি এখন বেরিয়ে গেছি। এখন আমি লিফটে উপরে যাচ্ছি। দেখুন, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কোনো ঝামেলা নাই, কোনো কিছু নেই, কোনো হয়রানি নেই, কিছু নেই এখানে। তো আপনারা দেখেন, আসলে জাস্ট পাঞ্চিং করছি, কারণ এখানে কোনো আপনার ইয়াতে যেতে হবে না, কোনো মোবাইলের মধ্যে আপনার ইয়া হয়ে যাবে। মোবাইলের মধ্যে আপনার চেক ইন চেক আউট আসার 5 মিনিটের মধ্যে আসলে বোর্ডিং পাস শুরু হয়ে গেছে। আমার ফ্লাইট হলো 5:55-তে, এখন বাজে 5:14। 5:10-এর মধ্যে তারা বোর্ডিং শুরু করছে। এখন দেখুন আমরা লাইনের মধ্যে। এখানে জাস্ট আপনার টিকিটটা দেখবে, আইডি কার্ড থাকলে আইডি কার্ডটা দেখবে, নাহলে পাসপোর্টের এই ইয়েটা দেখবে না, আমার টিকিটের সাথে যাতে মিল থাকে আর কি। ওই জন্য একটা জিনিস চেক করলে, যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে আইডি কার্ড দেখাবে না, যদি আইডি কার্ড না থাকে শুধু আপনার পাসপোর্টের এই ফ্রন্ট পেজ যেটা আছে ওটা দেখালো হবে, ওটা আর এই টিকিটের সাথে যাতে মিল যাবে তাহলে সেটা। আমরা এখন দেখেন, আমার ফ্লাইট হলো 9447 FCU রুম। তো ওইটা হলো আমার ফ্লাইট। দেখা হবে ফ্লাইটে ইনশাআল্লাহ। দেখুন, আসলে অনেক পাবলিক। দেখেন, এখানে প্রচুর পাবলিক, কারণ এখানে যেহেতু এই ফ্লাইটগুলো অনেক চিপার, এই কারণে ইউরোপিয়ানরা অনেক বেশি লাইক করে এই ফ্লাইটগুলো। সেটা দেখলে বোঝা যায়। দেখুন, আপনি ফ্লাইট হলো একবারে কাছাকাছি এখানে। তারপরেও এখানে আপনার আমরা এখন গাড়ির মধ্যে গাদাগাদি করে এখানে দাঁড়িয়ে আছি। 5 মিনিটের মধ্যে আমরা ফ্লাইট উঠে যাবো। অবশেষে ফ্লাইটে চলে আসলাম। দেখেন, বাংলাদেশের আপনার ইয়ার মতো, এটা ইউএস বাংলার মতো ফ্লাইটগুলো অনেক ভালো, খারাপ না, চিপেসের মধ্যে। সো আমার সিটটা বসে হলো মিডিয়ালে, তো আমি মিডিয়ালে বসে যাই। এই হলো ফ্লাইটটা আসলে কম্পেয়ার টু ইউএস বাংলার চেয়ে খারাপ না, মোটামুটি ভালোই আছে। আপনাদেরকে একটা জিনিস জানাই, যেটা হলো এই রাইনিয়ার ফ্লাইট আসলে এইটার অরিজিন হলো আয়ারল্যান্ড। এটা পরিচালনা করা হলো আপনার ডাবলিন থেকে। আয়ারল্যান্ড আপনার ক্যাপিটাল সিটি ডাবলিন থেকে এটা পরিচালনা হয়। পুরো সেনজেনের মধ্যে এই ফ্লাইটটা আছে, চিপেস্ট ফ্লাইটের মধ্যে এটা হলো অন্যতম। এই কারণে সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট হলো এটা ইউরোপিয়ানদের জন্য, কারণ এটা 10 টাকা 20 টাকা 25 টাকার মধ্যে আপনি টিকিট পেয়ে যাবেন। এই কারণে সবাই লাইক করে এটা। সো দেখা হবে ইনশাআল্লাহ আপনার ইটালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার পরে। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অবশেষে নামলাম আমার রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যাত্রা অবশ্য ভালো ছিল, 1 ঘন্টা 20 মিনিটের যাত্রা ছিল, তবে ফ্লাইটগুলো ভালো, 1 ঘন্টার মতো পৌঁছাই দিছে। তো এখন আমি হলাম দেখেন, এটা হলো রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এটা হলো ডোমেস্টিক এয়ারপোর্ট, অ্যাকচুয়ালি অনেক বড় এয়ারপোর্ট এটা। এখানে দুটা টার্মিনাল, একটা হলো ইন্টারন্যাশনাল, একটা হলো ডোমেস্টিক। এটা হলো সেনজেন কান্ট্রি এবং ইউরোপিয়ানের জন্য হলো এটা, যারা ইউরোপের যাত্রী। আর যারা নন সেনজেনে যাবে ওগুলো হলো
অন্য একটা টার্মিনাল আছে পাশেই, আপনার এই টার্মিনাল ক্রস করে ওখানে যেতে হবে, ওখান থেকে আপনার ফ্লাই করে তখন আপনার অন্য দেশে যেতে হবে। এ হলো আপনার রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আসলে অনেক সুন্দর, খুব পরিপাটি করে সাজাইছে তারা, আসলে দেখার মতো। ইউরোপের প্রতিটা এয়ারপোর্টের প্রতিটা টার্মিনাল আসলে অনেক সুন্দর। যেমন আমি ইস্তাম্বুলে গেছিলাম, ওইটাও সুন্দর ছিল, রোমও সুন্দর। আপনার আয়ারল্যান্ডে গিয়েছিলাম, ওখানেও সুন্দর। তারপর আপনার বার্সেলোনা, স্পেন, প্রতিটা এয়ারপোর্টে আসলে এরা খুব সুন্দর করে সাজানো গোছানো। আমাদের দেশের মতো না, আমাদের দেশের মধ্যে মানুষের আসলে কতগুলো এয়ারপোর্ট কর্মকর্তা আছে, এদের ব্যবহার দেখলে তো মানুষের মেজাজটা খারাপ হয়ে যায়। এখানকার আসলে মানুষগুলো এত ভালো, এত ফ্রেন্ডলি, কোনো কিছু জিজ্ঞেস করবেন তাদের কাছ থেকে কত সুন্দর একটা হেল্প পান। আসলে এটা আমরা আশা করি আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের, আসলে এটা বাংলাদেশি এয়ারপোর্টে সম্ভব না। কারণ বাংলাদেশের মধ্যে সুর শেষ করে ফেলছে দেশটাকে, যেভাবে পারতেছে সেভাবে লুটতেছে দেশটাকে। কেউ চাইতেছে না দেশটা উন্নত হোক, কিন্তু বাংলাদেশের মানুষগুলো যতদিন ভালো হবে না, বাংলাদেশের সরকার যতদিন এটা কন্ট্রোল করতে পারবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশের আপনার ঠিক হবে না। বাংলাদেশের এয়ারপোর্ট কখনো ঠিক হবে না। কারণ এটা যদি একমাত্র হয়তো বাইরের দেশের যদি দেয় পরিচালনা করার জন্য, তখন হয়তো একটু ঠিক হতে পারে, এর আগে মেবি না। সো দেখেন এখানে আসলে কতগুলো স্টেজ, তো জানি না এগুলো আসলে আর স্টেজ, এগুলো দেখেন কতগুলো যাত্রী এখানে আস্তে আস্তে যাইতেছে। 24 আওয়ার্স দেখতেছেন, 24 আওয়ার্স 7 ডেজ কন্টিনিউয়াসলি এরকম আপনার এগুলো অনেক পুরাতন, কতগুলো নিদর্শন তাদের। এগুলা রোমান, যখন রোমান ছিল তখনকার হলো এগুলা ভাস্কর্য, অনেক আগের। দেখেন বাইরে অনেকগুলা আপনার তো আমার এখন যেতে হবে মেট্রো ট্রেন স্টেশনে। আমি ট্রেন নিয়ে যাব আমার গন্তব্যে, কারণ এখানে ট্রেনটা একটু চিপার আছে। না হলে আপনি যদি ট্যাক্সি নিয়ে যান তাহলে অনেক এক্সপেন্সিভ। সো দেখি, আপনাদেরকে দেখাবো অবশ্য। এই হলো আপনার রোম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের আউটসাইড লুকিং। আসলে অনেক সুন্দর, ন্যাচারাল, একবারে দেখলে ভালো লাগে। এখন আমি যাব হলো ট্রেন স্টেশনে। দেখেন এই পাশে হলো এয়ারপোর্ট। রুট ক্রস করলে এই পাশে আসলে আপনার ট্রেন স্টেশন। তবে এটা রুট ক্রস করতে হয়, হয়তো আপনি যদি উপর থেকে আসতে পারেন, নাহলে নিচে আন্ডারগ্রাউন্ড আছে, আন্ডারগ্রাউন্ড দিয়ে আসা যায়। তো এখন এলিভেটার দিয়ে আমি যাচ্ছি হলো ট্রেনের টিকিট কাটার জন্য, যাওয়ার জন্য। আমি দেখাবো আপনাদেরকে সামনে গেলে। টিকিট কাটলাম যাওয়ার জন্য। এটা হলো 18.5 নিচে। এই হলো ট্রেন স্টেশন, যদিও আপনাদেরকে একটু দেখায়, অনেক সুন্দর ট্রেন স্টেশনগুলো। আর এই হলো আমার ট্রেন, একটুর জন্য মিশে যেত। দেখেন এগুলো আমার ট্রেন। আসলে ট্রেন এগুলো দেখতে অনেক সুন্দর, ভিআইপি ট্রেনগুলো।